السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون. وقال الرسول صلى الله عليه وسلم إياكم الظلم فإن الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. وقال أيضا উনসুর আখাকা যালিমান কানা আও মাজলুমা। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জীবন যে কয়দিন আছে তার শুকরিয়া আদায় করতে হবে। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প কিছু লোকই শুকরগুজার হবে। বাংলাদেশের চিত্র দেখে মনে হচ্ছে কোনো বর্বরের চেয়ে বর্বর যুগে আমরা অবস্থান করছি। চাঁদার জন্য মিটফোর্ডে গত 9 তারিখে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মেরে একটা লোককে দুনিয়া থেকে বিদায় করা হলো। যিনারা করেছেন তিনারা আবার সাপাই গাচ্ছেন ওনাদের অমুক নেতা আসলে ওনাদের আর কিছু হবে না। যারা করেছে ওদেরকে প্রকাশ্যে দিবালোকে ধরে এনে এইভাবে পাথর দিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এটাই হলো কোরআনের নির্দেশ। সূরা বাকারা 181 আল্লাহ বলছেন, আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জানের বদলা জান নেয়ার মধ্যে তোমাদের জন্য আমি জীবন রেখেছি, যদি তোমরা এটা করতে পারো পারহ্যাপস ইউ উইল গেট দ্য আল্লাহ ফেয়ারিং, তোমরা তাকওয়াবান হবা। সূরা হুদের 113 নম্বর আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাব্বানিয়াল হুদ, আমাকে হুদ বৃদ্ধ করে ফেলেছে। আয়াতটি নাজিল হওয়ার পরে রাসূল বলছেন হুদ আমাকে বৃদ্ধ করে ফেলেছে। আল্লাহ বলছেন তোমরা ঝুঁকে পড়ো না, কোনো সম্পর্ক রেখো না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, জালেমদের সাথে। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই। যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায়, সূরা আনকাবুতের 41 আল্লাহ বলছেন কামাসালিল আনকাবুত ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুন আনকাবুত লাউ কানু ইয়ালামুন। পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যারা আল্লাহ ছাড়া আল্লাযিনা ইয়াত্তাখিযুনা মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায়, গার্জিয়ান বানায়, তাদের উপমা হলো মাকড়সার মতো। কেন মাকড়সার সাথে তুলনা দিলেন? আজকের বিজ্ঞান বলছে মাকড়সা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চার প্রথম খাওয়া হয় তার মাকে খেয়ে মাকড়সা বেঁচে থাকে। ঠিক সেইভাবে যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায়, ওই ওলি তাদের দুনিয়াও খায় আখিরাতও খায়। কি অসাধারণ তুলনা আল্লাহ দিলেন। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই, তোমাদের কোনো গার্জিয়ান নাই। সুম্মা লা তুনসারুন, কোথাও তোমাদেরকে সাহায্য করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুলুম থেকে বাঁচো, জুলুম অন্ধকার। কিয়ামতের ময়দানে এরা পুলসিরাত দেখবে না, এরা পুলসিরাত পার হতে পারবে না, এদের জন্য কোনো নূর থাকবে না। ইয়াকুমুজ জুলম ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তোমার ভাই জালেম হোক মজলুম হোক সাহায্য করো। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিভাবে জালেমকে সাহায্য করব? বুঝলাম মজলুমকে সাহায্য করব, জালেমকে ফামা বালু জালিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জালেমের হাত ভেঙে দাও, জুলুম যেন করতে না পারে। কোন নব্য শয়তান আমরা দেখতে চাই না। আমাদের ভালো মনে আছে 28 অক্টোবর মুজাহিদকে একইভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আসরের সালাত আদায় করে। বাইতুল মুকাররমের উত্তর গেটে দিকে আসতেছিল সমাবেশে যোগ দেওয়ার জন্য, হাতে তার তসবিহ। সেই অবস্থায় তার উপরে ঝাঁপিয়ে পড়ল বিগত শয়তানেরা, হাসিনার শয়তানেরা ঝাঁপিয়ে পড়লো তার উপর। তাকে উপর্যুপরি পিটিয়ে মেরে নিথর লাশের উপর নৃত্য করা হলো। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো মিটফোর্ডে। কারা করেছে এই কাজ? বর্তমান সরকার আপনারা ধরেন, আর তা না হলে জনগণ ধরবে। জনগণ ধরো, এদেরকে প্রকাশ্য দিবালোকে এইভাবে পাথর মেরে উড়িয়ে দাও। তাহলে বাকি জীবন কোনো বেয়াদব, কোনো অসভ্য, কোনো চরিত্রহীন শয়তান এইভাবে মানুষের উপর আঘাত করার চিন্তা করবে না। দেশটা কি জঘন্য অবস্থায় পরিণত হয়েছে। চাঁদাবাজদেরকে খুন করে ফেলো, সারা দেশে চাঁদাবাজদেরকে ধরো, গুলি করে খুন করো। ছোট্ট সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দেশের একটি। এখন 10 কোটি টাকা পড়ে থাকলেও নেয়ার লোক নেই। রাস্তায় থুতু ফেললে জরিমানা হয়।
কিভাবে হলো? সন্ত্রাস চাঁদাবাজি ছিল সিঙ্গাপুরে প্রচুর। সিঙ্গাপুরের এক সরকার চাঁদাবাজদেরকে ধরে ধরে জেলখানায় নিয়ে ছাড় মেরে ফেলেছে গুলি করে। যারা চাঁদাবাজি করে এদের কোনো আদর্শ নাই, এদের কোনো চরিত্র নাই। স্বর্ণকার যেরকম নিজের মায়ের স্বর্ণ থেকেও চুরি করে, এদেরও সেই চরিত্র। পয়সা আছে যেখানে, এরা যায় সেখানে। সেই জন্য আমাদের দেশকে যদি শান্তিপ্রিয় রাখতে হয়, ইসলাম ছাড়া কোনো বিকল্প নেই। ইসলাম ইসলাম ইসলাম, দেখেছেন তো 54 বছর এপিট ওপিট। এখন ইসলামের দিকে আসেন প্রিয় ভাই এবং বোনেরা। আজকে যারা ইসলামের কথা বলে তারা সবাই চেষ্টা করছে ঐক্যমতে আসার জন্য। যারা ঐক্যমতে আসবে না, বুঝবেন তারাই ইসলামের দুশ্মন। ঐক্যবদ্ধতা ছাড়া মুসলমানদের কোনো গত্যান্তর নেই। যারা মসজিদে যান তারা একত্রিত হয়ে যান, যারা কোরআনকে ভালোবাসেন তারা একত্রিত হয়ে যান। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি যদি একত্রিত না হন, এই জুলুমকে কোনোভাবে যারা দলীয়ভাবে সমর্থন করবেন, কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, আপনার কপালে লেখা থাকবে এই আসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর কোন রহমত তোর কপালে নেই। এবং জালেমকে যে জামা সিলিয়ে সহযোগিতা করে অথবা স্যান্ডেল বিক্রি করে সহযোগিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন সে নিঃস্ব অবস্থায় উঠবে এবং তার কপালেও লেখা থাকবে আল্লাহর রহমত থেকে নিরাশ। আল্লাহ যেন সকল জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন সকল জুলুমের হাত ভেঙে দেওয়ার শক্তি এদেশের 18 কোটি জনগণকে আল্লাহ দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।